তল্লাশির নামে আইপ্যাক দপ্তর থেকে তৃণমূল নির্বাচন সংক্রান্ত তথ্য ও নথি চুরির অভিযোগ। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে আচমকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউঞ্জ স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। খবর পেয়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট 15 প্রতীকের বাড়িতেই ছিলেন তিনি। তারপর একটি সবুজ রঙের ফাইল হাতে বের হন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূল নির্বাচনী রণকৌশলে চুরি করতেই এই অভিযান চালানো হয়েছে। এইসবের মাঝেই খবর মেলে সল্টলেকে আইপ্যাক অফিসে হানা দিয়েছে ইডি। এরপর মমতা সোজা যান সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাক দপ্তরে। কিছু নথি, মোবাইল এবং ল্যাপটপ নিজের গাড়িতে তোলেন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ, সরগম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন 26-এর নির্বাচনে তৃণমূলের রণকৌশল চুরি করতেই নাকি ইডিকে ব্যবহার করছে কেন্দ্র। পাল্টা ইডির দাবি, অনৈতিকভাবে তাদের কাজে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার রাতে ইডির বিরুদ্ধে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় ঠিক কী ঘটেছিল, ঘটনাস্থলে গিয়ে কোন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, এই সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে ইডির তরফে রিপোর্ট পেশ করা হয়েছে অর্থমন্ত্রককে। এরপর তা অর্থমন্ত্রকের তরফে পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। হাই নিউজ নেটওয়ার্ক।